বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। রসায়ন দ্বিতীয় পত্রের পরিমাণগত রসায়ন দ্বিতীয় পত্রের আজকে হচ্ছে তৃতীয় অধ্যায়ে আলোচনা করা হবে সৃজনশীল প্রশ্ন বা বোর্ড প্রশ্নসমূহ ও তাদের সমাধান। আমরা পরিমাণগত রসায়নে যে পরিমাণগত রসায়ন আমাদের রসায়ন দ্বিতীয় পত্রের পরিমাণগত রসায়ন একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, যে অধ্যায় থেকে আমাদের হচ্ছে মৌলিক ধারণা, মোলারিটি, ডেসিমোলার, দ্রবণটা কি হবে, এইসব প্রকৃতি নিয়ে আলোচনা করেছে। জানার জন্য আলোচনা আমরা এই প্রশ্নসমূহে যে আলোচনাটুকু করা হয়েছিল, আজকে এই প্রশ্নসমূহকে কিভাবে সৃজনশীল প্রশ্নগুলো কিরকম হয়, এইসব প্রশ্নে আমরা আজকে বোর্ড প্রশ্নসমূহ কি করব, সমাধান এবং তাদের গাণিতিক সমস্যাগুলো সমাধান করব। তো দেখা যাক রসায়ন দ্বিতীয় পত্রের পরিমাণগত রসায়নের আজকে আমি বোর্ড প্রশ্ন নিয়ে আলোচনা করব। যে বোর্ড প্রশ্নে আজকে আলোচনা করা হবে রাজশাহী বোর্ড 19। এখানে কি বলা আছে যে আমরা এর আগেই বলছি যে পরিমাণগত রসায়ন দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়। এই অধ্যায় থেকে আমরা পরিমাণগত গুরুত্বপূর্ণ টপিক যেগুলো আয়োডোমিতি, মোলারিটি, ডেসিমোলার দ্রবণ এবং দ্রবণ সমূহ, যে দ্রবণ একটা দ্রবণ আরেকটা বিকারকে দেওয়া হয়। যেমন আমরা জানি যে সকল দ্রবণে হাইড্রোজেন উপস্থিত থাকে এদেরকে অ্যাসিড বলে, যে সকল OH তার কার্বন। এখন অ্যাসিড এবং ক্ষার দুটো দ্রবণকে এক জায়গায় করলে যে দ্রবণের প্রকৃতিটা কি হবে, অ্যাসিডীয় হবে না ক্ষারীয় হবে, বা দ্রবণ দুটাকে এক জায়গায় যুক্ত প্রশমন হবে কিনা। অ্যাসিড এবং ক্ষারের যদি এক মোল বিক্রিয়া করে, এক মোল অ্যাসিড যদি এক মোল ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে, তাহলে সেটাকে বলা হচ্ছে প্রশমন বিক্রিয়া। আবার যদি কোনো দ্রবণে এক বেশির পরিমাণ বিক্রিয়া করে, আমাদের লাগবে এক মোল করে, কিন্তু দেওয়া আছে 2 মোল অথবা 3 মোল, যে দ্রবণে যদি অ্যাসিডের পরিমাণটা বেশি হয় তাহলে দ্রবণটা হবে অ্যাসিডীয়, আর যদি ক্ষারের পরিমাণটা বেশি তাহলে দ্রবণটা হবে ক্ষারীয়। তাহলে 2019 কি দেওয়া আছে এখানে, যে এ একটি পাত্র, এখানে 50 মিলিলিটার 0.5 মোলার সোডিয়াম কার্বনেট, সি পাত্রে দেওয়া আছে 20 মিলিলিটার 1 মোলার সালফিউরিক অ্যাসিড, এখানে 40 মিলিলিটার এত মোলার HCl। তাহলে HCl এবং সালফিউরিক এই দুইটা অ্যাসিড, আবার সোডিয়াম কার্বনেটটা ক্ষার। তাহলে বলছে এই পাত্রের দ্রবণের ঘনমাত্রা, এই দ্রবণের যদি ঘনমাত্রা আমরা 0.01 মোলার রূপান্তরিত করতে কতটুকু পানি যোগ করতে হবে। তাহলে এই যে পাত্রটা দেওয়া আছে এ, এখন আমরা এ নিয়ে আলোচনা করব। তো এ তে কি সোডিয়াম কার্বন কত 50 মিলিলিটার এবং 0.5 মোলার সোডিয়াম কার্বনেট দেওয়া আছে। আমাদের এটাকে পরিমাণ করে এখানে যে একটা দ্রবণ প্রস্তুত করতে হবে, 0.01 মোলার দ্রবণটা প্রস্তুত করতে হবে। এই দ্রবণটাতে কতটুকু পানি যোগ করতে, তাহলে দেখা যাক যে তো গ নম্বরে দেওয়া আছে যে এ দ্রবণের ক্ষেত্রে, তাহলে আমাদের দ্রবণের আয়তন কতটুকু দেওয়া আছে, V1 সমান 50 মিলিলিটার এবং S1 ঘনমাত্রা কত দেওয়া আছে 0.05 মোলার। 0.05 মোলার। আমরা যদি দেখি এ দ্রবণের ক্ষেত্রে 50 মিলিলিটার এবং 0.5 মোলার, তাহলে 0.5 মোলার। তো 0.5 মোলার। এখন আমাদের যে দ্রবণটা বানাইতে হবে, এটার ঘনমাত্রা 0.01 মোলার করতে হলে আয়তন কতটুকু পানি যোগ করতে হবে। এইটা এই উপাত্তগুলো আমাদের দেওয়া আছে। যে দ্রবণটা দেওয়া আছে এ পাত্রে 50 মিলিলিটার 0.1 সোডিয়াম কার্বন। এখন এই যে দ্রবণটা, এই দ্রবণের আয়তন কতটুকু মোলারিটি করতে হবে, 0.01 মোলার দ্রবণ কতটুকু পানি যোগ করতে হবে। তাহলে আমরা লঘু দ্রবণের ক্ষেত্রে S1 V1 V2 S2, তাহলে আমরা কি বের করব, এখানে V2 সমান S1 V1 S1 বাই S2। তাহলে V1 এর মান কত, 50 গুণন কত 0.5 ভাগ 0.01। তাহলে এটা আয়তনটা কত হলে 2500 মিলিলিটার। এখন যে আমরা যদি 0.1 ঘনমাত্রার দ্রবণ করতে যায়,
তাহলে আমাদের দ্রবণের দ্রবণটার আয়তন কতটুকু হবে? দ্রবণের আয়তন হবে 2500 মিলিলিটার। অর্থাৎ আমরা যদি সোডিয়াম কার্বনেট দ্রবণের ঘনমাত্রা 0.01 মোলার করতে চাই, তাহলে ওই দ্রবণের মোট আয়তন হবে 2500 মিলিলিটার। 2500 মিলিলিটার মোট আয়তন। এখন 2500 মিলিলিটারের মধ্যে কত মিলিলিটার সোডিয়াম কার্বনেট দেওয়া আছে? তাহলে অতএব পানি যোগ করতে হবে। পানি যোগ করতে হবে 2500 মাইনাস 50 ইকুয়াল টু হচ্ছে 2400 মিলিলিটার। অর্থাৎ গ নম্বর প্রশ্নের অ্যানসার করতে গেলে ওই দ্রবণে 2450 মিলিলিটার পানি যোগ করতে হবে। কারণ হচ্ছে এখান থেকে যে আয়তনটা পেয়েছি, এটা পেয়েছি আমরা অত ঘনমাত্রা 0.1 মোলার ঘনমাত্রা দ্রবণের মোট আয়তন হবে 2500 মিলিলিটার। 2500 মিলিলিটারের মধ্যে 50 মিলিলিটার কি দেওয়া আছে? সোডিয়াম কার্বনেট দেওয়া আছে। 50 মিলিলিটার যদি সোডিয়াম কার্বনেট দেওয়া থাকে, তাহলে 50 মিলি সোডিয়াম কার্বনেটটা বাদ যাবে, বাকি থাকবে তো 2450 মিলিলিটার যোগ করতে হবে পানি। আশা করি বুঝতে পেরেছো। তাহলে কি বলা হচ্ছে? এই দ্রবণের ঘনমাত্রা এততে রূপান্তর করতে কতটুকু পানি যোগ করতে হবে? তাহলে আমাদের পানি যোগ করতে হবে 2450 মিলিলিটার। এখন বলছে যে আমরা বি এবং সি এই দুইটা হচ্ছে অ্যাসিডের দ্রবণ এবং এটা হচ্ছে ক্ষারের দ্রবণ। এখানে বলছে মিশ্রিত করলে মিশ্রণের প্রকৃতি গাণিতিকভাবে বিশ্লেষণ করুন। অর্থাৎ এখানে বলছে এই যে মিশ্রিত করলে এই দ্রবণটাকে যদি তিনটাকে এ এবং বি সি একই পাত্রে করা হয়, তাহলে দ্রবণটা কি অ্যাসিডীয় হবে না হচ্ছে ক্ষারীয় হবে? তাহলে আমাদের দেখতে হবে কত দেওয়া আছে? 20 মিলিলিটার 1 মোলার সালফিউরিক অ্যাসিড। এখন দেখি মিলিলিটার 1 মোলার 20 মিলিলিটার 1 মোলার সালফিউরিক অ্যাসিড। অর্থাৎ এখানে দেওয়া আছে 20 মিলিলিটার 1 মোলার সালফিউরিক অ্যাসিড। তাহলে আমাদের এখানে হাইড্রোজেন আর, কারণ সালফিউরিক অ্যাসিডকে যদি বের করা হয় সালফিউরিক H2SO4, তাহলে এখানে হবে SO4 2 ইনটু হবে 2HR। তাহলে হাইড্রোজেন আয়ন হবে কয়টা? এখানে দুইটা। তাহলে আমরা যদি হাইড্রোজেন আয়নের পরিমাণ নির্ণয় করি, কারণ আমাদের কারণ দ্রবণ হচ্ছে দুইটা অ্যাসিডের, একটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড, একটা হচ্ছে HCl। তাহলে 20 মোলার 20 মিলিলিটার 0.2 মোলার হচ্ছে কত? হাইড্রোজেন আয়ন। কারণ এখানে হাইড্রোজেন আয়ন কয়টা আছে? সালফিউরিক অ্যাসিডের মধ্যে হাইড্রোজেন আয়ন আছে দুইটা। তাহলে দ্রবণের প্রকৃতিটা কি রকম হবে? 0.2 ইনটু 0.2 এত মিলিলিটার 1 মোলার হাইড্রোজেন আয়ন। অর্থাৎ এটা হচ্ছে 2 3 4 4 মিলিলিটার 1 মোলার হাইড্রোজেন আয়ন। তাহলে যে 20 মিলিলিটার 0.1 মোলার সালফিউরিক অ্যাসিড ছিল, এখান থেকে এটা আমরা পেলাম কত? 4 মিলিলিটার। এটাকে যখন আমরা মোলার দ্রবণে করব, তখন 4 মিলিলিটার 1 মোলার সালফিউরিক অ্যাসিড বা হচ্ছে হাইড্রোজেন আয়ন। যেহেতু আমরা অ্যাসিডের দ্রবণ বের করতেছি, তাহলে এখানে হাইড্রোজেন আয়ন হচ্ছে 4 মিলিলিটার। অপরদিকে এখন এখানে দেখো 40 মিলিলিটার 0.04 মোলার HCl। এখন এখানে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কত? 1। তাহলে এটাকে আমরা আবার বের করব হাইড্রোজেন আয়ন। তাহলে কত হচ্ছে? 40 মিলিলিটার 0.05 মোলার। তাহলে হচ্ছে 40 মিলিলিটার 0.05 মোলার HCl। অর্থাৎ এটাকে লেখা যাবে 40 গুণন 0.05 এত মিলিলিটার 1 মোলার হাইড্রোজেন আয়ন। কারণ এখানে HCl টাকে যদি বিয়োজিত করা হয়, তাহলে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা হবে 1 আর ক্লোরিন আয়নের ঘনমাত্রা হবে 1, আর সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে হয়েছিল কত? 2। তাহলে এখানে হচ্ছে কত? 2 মিলিলিটার 1 মোলার হাইড্রোজেন আয়ন। তাহলে সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা 4 মিলিলিটার, আর HCl এর ক্ষেত্রে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কত হচ্ছে? 2 মিলিলিটার। তাহলে হাইড্রোজেন আয়নের পরিমাণ কতটুকু হবে? তাহলে আমরা যেহেতু দ্রবণটাতে তিনটা পাত্র দেওয়া আছে, তিনটা পাত্রের ক্ষেত্রে দুইটাতে দেওয়া আছে অ্যাসিড। আগে আমরা অ্যাসিডের প্রকৃতিটা হচ্ছে বা কতটুকু পরিমাণ দুইটা যোগ করলে অ্যাসিড হবে। এখন তাহলে অ্যাসিডটা বের করতে হলে আমাদের একটা হচ্ছে 2, একটা হচ্ছে 4। তাহলে হচ্ছে এটাকে বের করতে হলে আমরা এখন অ্যাসিডটাকে আমরা কি করব? যোগ করব। যোগ করতে হলে এখানে হচ্ছে হাইড্রোজেন এর পরিমাণ, তাহলে হচ্ছে 4 + 2 এত ml 1 মোলার হাইড্রোজেন। অর্থাৎ হচ্ছে 6 মিলিলিটার 1 মোলার। অর্থাৎ
বি এবং সি কে যদি বি এবং সি দুইটা অ্যাসিডকে এক জায়গায় করা হয় তাহলে দ্রবণের ঘনমাত্রা হবে 6 মোলার 6 মিলিলিটার 1 মোলার হাইড্রোজেন অর্থাৎ হচ্ছে অ্যাসিড। এখন এখানে যে ক্ষারের পরিমাণটা দেওয়া আছে 25 কত আছে 50 মিলিলিটার 0.5 মোলার সোডিয়াম কার্বন। এখন এটাকে হচ্ছে যে 50 মিলিলিটার 0.05 এত মোলার সোডিয়াম কার্বন added to CO3, তাহলে এই দ্রবণের প্রকৃতিটা কত হবে 50 গুণন 0.05 এত মিলিলিটার 1 মোলার সোডিয়াম কার্বন, তাহলে হচ্ছে 25 মিলিলিটার 1 মোলার সোডিয়াম কার্বন। অর্থাৎ আমরা যে দ্রবণটা মিশ্রণটা করছি মিশ্রণে অ্যাসিডের পরিমাণ পেয়েছি 6 মিলিলিটার 1 মোলার এবং সালফিউরিক অ্যাসিড যেটা সোডিয়াম কার্বন যেটা দেওয়া আছে এটা হচ্ছে 25 মিলিলিটার 1 মোলার সোডিয়াম কার্বন। এখন সোডিয়াম কার্বন এবং অ্যাসিড দুইটা হচ্ছে কি পরস্পরের সঙ্গে তাহলে এখন বিক্রিয়া শেষে বুঝতে পারলাম কি যে যদি মিশ্রণটা খেলে অ্যাসিড গুলাকে এক জায়গায় মিশ্রিত হলে এর আয়তন হবে 6 এবং ক্ষারটাকে করলে হবে এটা হবে 25 মোলার মিলিলিটার 1 মোলার। এত ঘনমাত্রা দুইটার একই আয়তনের কি হচ্ছে পরিবর্তন আছে। এখন আমাদের বিক্রিয়া অনুসারে দেখতে হবে, যদি বিক্রিয়া অনুসারে দেখি তাহলে হচ্ছে যে সোডিয়াম কার্বন বিক্রিয়া বিক্রিয়াটি হচ্ছে সোডিয়াম কার্বনেট 1 মোল সোডিয়াম কার্বনেট 2 মোল হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে উৎপন্ন সোডিয়াম আয়ন পানি এবং কার্বন ডাই অক্সাইড। অর্থাৎ 1 মোল এখানে হচ্ছে 1 মোল সোডিয়াম কার্বনেট সমান সমান হচ্ছে 2 মোল হাইড্রোজেন আয়ন। অর্থাৎ এখন এই বিক্রিয়া থেকে দেখা যায় 1 মোল সোডিয়াম কার্বনের বিক্রিয়া হবে কয় মোলের সঙ্গে 2 মোলের সঙ্গে। 1 মোল সোডিয়াম কার্বনের বিক্রিয়া করবে 2 মোল কিন্তু হাইড্রোজেন আয়নের সঙ্গে। অর্থাৎ তাহলে আমরা 1 মোল হাইড্রোজেন আয়ন বিক্রিয়া করবে কত হচ্ছে হাফ মোল সোডিয়াম কার্বনেটের সঙ্গে। কারণ এখান থেকে দেখি আমরা যে হচ্ছে হাইড্রোজেন আয়নের পরিমাণ যে এ এবং বি এ বি সি তিনটা পাত্রের ক্ষেত্রে বি এবং সি তে কি দেওয়া ছিল অ্যাসিড দেওয়া ছিল। বি এবং সি কে একত্রে করলে এখানে পাওয়া যায় 6 মিলিলিটার 1 মোলার হাইড্রোজেন আয়ন এবং এ পাত্রটাকে যদি মোলার দ্রবণ করা হয় তাহলে হচ্ছে এখানে হবে 25 মিলিলিটার 1 মোলার সোডিয়াম কার্বনেট। এখন এই বিক্রিয়াটা যদি আমরা দেখি বিক্রিয়া দেখতে গেলে আমাদের কি দেওয়া আছে বিক্রিয়া অনুসারে যে 1 মোল সোডিয়াম কার্বনেট এবং হাইড্রোজেন আয়নের বিক্রিয়া করলে এটা, তাহলে 1 মোল সোডিয়াম কার্বনেট বিক্রিয়া করে 2 মোল হাইড্রোজেন আয়নের সঙ্গে, তাহলে 1 মোল হাইড্রোজেন আয়ন বিক্রিয়া করবে কত হাফ মোল সোডিয়াম কার্বনের সঙ্গে। অতএব আমাদের হাইড্রোজেন আয়ন কি কত দেওয়া আছে 6 মিলিলিটার 1 মোলার HCl বা হাইড্রোজেন HCl, তাহলে বিক্রিয়া করবে কত সঙ্গে হাফ ইনটু 6 এত মিলিলিটার 1 মোলার সোডিয়াম কার্বন, অর্থাৎ হচ্ছে 3 মিলিলিটার 1 মোলার সোডিয়াম কার্বনের সঙ্গে। তাহলে আমরা দেখতে পাই যে হচ্ছে বিক্রিয়া থেকে দেখতে পাই 1 মোল বিক্রিয়া করছে এটা হচ্ছে 1, এখানে 1 মোল সোডিয়াম কার্বনের বিক্রিয়া করে 2 মোলের সঙ্গে, অর্থাৎ 1 মোল বিক্রিয়া করবে হাফ মোলের সঙ্গে, অর্থাৎ 6 মিলিলিটার বিক্রিয়া করবে। তাহলে এটার পরিমাণ যত হবে এটার পরিমাণ তার দ্বিগুণ হবে, অর্থাৎ এর পরিমাণ হাইড্রোজেনের পরিমাণে যত হবে সোডিয়াম আয়নের পরিমাণটা হচ্ছে তার কত অর্ধেক হবে। যেহেতু হাইড্রোজেন আয়নের পরিমাণ কত 6 মিলিলিটার, তাহলে সোডিয়াম কার্বনের পরিমাণ হবে কত 3 মিলিলিটার। অর্থাৎ এখানে যে বিক্রিয়া অনুসারে দেখতে পাই যে 1 মোল সোডিয়াম কার্বনেট বিক্রিয়া করে 2 মোল হাইড্রোজেন আয়নের সঙ্গে, তাহলে 6 মোল 6 মোল হাইড্রোজেন আয়ন বা HCl বিক্রিয়া করবে 3 মিলিলিটার 1 মোলার সোডিয়াম কার্বনেটের সঙ্গে। কিন্তু আমাদের প্রশ্নে দেওয়া আছে যে হচ্ছে 25 মিলিলিটার 1 মোলার সোডিয়াম কার্বন। অর্থাৎ
আমাদের এই বিক্রিয়াটাকে প্রশমিত করতে সোডিয়াম কার্বনেটের পরিমাণ কতটুকু 3 মিলিলিটার, কিন্তু এখানে প্রশ্নে দেওয়া আছে কত 25 মিলিলিটার। অর্থাৎ এই দ্রবণের ক্ষেত্রে আমাদের এই দ্রবণের ক্ষেত্রে আমাদের দরকার হচ্ছে 3 মিলিলিটার, কিন্তু দেওয়া আছে 25। তাহলে দ্রবণে অবশিষ্ট থাকে তাহলে বিক্রিয়া করার পরও দ্রবণে 22 মিলিলিটার সোডিয়াম ক্লোরাইড অবশিষ্ট, অর্থাৎ দ্রবণের প্রকৃতি হবে অর্থাৎ দ্রবণের প্রকৃতি হবে ক্ষারীয়। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে হচ্ছে এরকম যদি আমাদের সৃজনশীল কোনো প্রশ্ন আসে তিনটা দ্রবণের ক্ষেত্রে, এখানে আমি আবারও বলি যে হচ্ছে এটাকে প্রশমিত করতে আমাদের এখানে হাইড্রোজেন আয়নের পরিমাণটা বের করছিলাম। এই হাইড্রোজেন আয়ন, কারণ আগে দেখতে হবে যে দ্রবণের বিকারকগুলো দেওয়া আছে, এখানে অ্যাসিড আছে কতটা, ক্ষার আছে কতটা। আমরা এখান থেকে দেখছি যে সৃজনশীল থেকে আমরা এখান থেকে দেখলাম এখানে এ পাত্রে আছে ক্ষার, বি এবং সি পাত্রে আছে অ্যাসিড। তাহলে আমাদেরকে আগে অ্যাসিডের ঘনমাত্রা কি করতে হবে, বের করতে হবে। তাহলে আগে আমরা কি করছি, হাইড্রোজেন 2 অ্যাসিডের ক্ষেত্রে কি করছি, আয়তনটা বের করি। 2 অ্যাসিডটাকে মোলারিটিতে নিয়ে আসে 6 মোলার 6 মিলিলিটার 1 মোলার হাইড্রোজেন আয়ন। আর এখানে যে ক্ষারটা দেওয়া আছে এটাকে মোলার দ্রবণ করে নিয়ে 25 মিলিলিটার 1 মোলার সোডিয়াম কার্বনেট। তাহলে বিক্রিয়া অনুসারে আমরা দেখতে পাই যে বিক্রিয়াটি করলাম, বিক্রিয়া করার পর দেখা যায় 1 মোল সোডিয়াম কার্বনেট বিক্রিয়া করে 2 মোল হাইড্রোজেন আয়নের সঙ্গে। তাহলে 1 মোল বিক্রিয়া করবে 2 মোল হাইড্রোজেন, তাহলে 1 মোল হাইড্রোজেন আয়ন বিক্রিয়া করবে হাফ মোল সোডিয়াম কার্বনেটের সঙ্গে। অর্থাৎ আমাদের মিশ্রণে অ্যাসিডের পরিমাণ দেওয়া আছে 6 মিলিলিটার, তাহলে 6 মিলিলিটার বিক্রিয়া করবে কত, 3 মিলিলিটারের সঙ্গে। কিন্তু আমাদের প্রশ্নে দেওয়া আছে কতটুকু, আমাদের প্রশ্নে দেওয়া আছে যে দ্রবণে 25 মিলিলিটার, এখন বিক্রিয়া করছে কত, 3, তাহলে বাকি থাকছে 22 মিলিলিটার সোডিয়াম। অর্থাৎ দ্রবণে যেহেতু বিক্রিয়া করার পর দ্রবণে অবশিষ্ট যেটা থাকে সেটা হচ্ছে ক্ষারীয়, সে ক্ষারের পরিমাণটা বেশি, অর্থাৎ দ্রবণের প্রকৃতিটা হবে ক্ষারীয়। যদি দুইটার ক্ষেত্রে একই হয়ে যেত তাহলে এখানে আরেকটা প্রশ্ন বলা যেত যে হচ্ছে মিশ্রিত করে দ্রবণটা প্রশমিত করবে কিনা, বা প্রশমন বিক্রিয়া কেমন, অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়াকে প্রশমন। যদি হচ্ছে অ্যাসিডের পরিমাণ এবং ক্ষারের পরিমাণ দুইটা সমান হয়েছে তাহলে প্রশমন করা সম্ভব, যদি সমান না হয় তাহলে প্রশমিত করা সম্ভব। একই প্রশ্নের মধ্যে দুটো অ্যানসার লুকিত আছে। যেমন এটা কি প্রশমন বিক্রিয়া সম্ভব, যদি বলে যে এখানে প্রশমন দ্রবণ দুটি মিশ্রিত প্রশমিত হবে কিনা গাণিতিক, অর্থাৎ এই দ্রবণটি প্রশমিত হবে না, কারণ এখানে 22 মিলিলিটার সোডিয়াম ক্লোরাইড দ্রবণে অতিরিক্ত থাকে, অর্থাৎ দ্রবণের প্রকৃতিটা হচ্ছে ক্ষারীয়। তাহলে পরিমাণগত রসায়ন নিয়ে আমরা হচ্ছে এই বোর্ড প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। পরবর্তীতে আমরা আরো প্রশ্ন নিয়ে আসবো। তো এরপরে আজকে রসায়ন দ্বিতীয় পত্রের পরিমাণগত রসায়নের বোর্ড প্রশ্ন সময় আলোচনা করলাম। এইরকম যতগুলো সিকিউ বা সৃজনশীল তোমাদের আছে বোর্ড প্রশ্নে বা বিভিন্ন কলেজের মধ্যে আসে, এগুলো দেখবা, ট্রাই করবা, সলভ করবা, যতটুকু সময় করবা, না হলে আমাকে নক করবা। আজকে এই পর্যন্ত, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সবাইকে ধন্যবাদ।